এই কোরবানি এমন একটা সেন্সিটিভ বিষয়, যে বিষয়গুলি আমরা অনেকেই এটা আমলে নিই না। বিশেষ করে যখন আমরা কোরবানির জন্য প্রস্তুত হই যে আমাদেরকে কোরবানি দিতে হবে, আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুতেই কেমন যেন একটা উদাসীনতা, কেমন যেন একটা নিয়তের গড়বড় দেখা যায়। হোক সেটা পশু কেনা, হোক সেটা বাড়ি আনা, হোক সেটা জবাই করা, হোক সেটা গোশ বিলি করা, সব ক্ষেত্রেই এই উদাসীনতা আমাদের লক্ষ্য করা যায়। কিন্তু এই যে কোরবানি, এটা তো শুধু সাধারণ ব্যাপার নয়। এজন্য আমাদেরকে কোরবানি দেওয়ার জন্য যে কোরবানি আমরা দিব, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আগে কি করো? নামাজ পড়ো, তারপরে কি করো? কোরবানি করো। এই যে নামাজ পড়া, কোরবানি করা, এটা তো আল্লাহ তাআলা আদেশ করেছেন। এখন এই কোরবানি দেওয়ার জন্য কিছু বিধি নিষেধ আছে, কিছু মাকরু আছে, কিছু মুস্তাহাব আছে। কোন কোন পশু আপনি কিনতে পারবেন, কোন কোন পশু আপনি কিনতে পারবেন না, আছে না নাই? এখন এই যে বিষয়গুলো আমরা অনেকেই আমলে না নেওয়ার কারণে আমাদের কোরবানি কবুল হয় না। এখন কোরবানি যে আমরা দিব, কোরবানি হওয়ার জন্য কিছু শুদ্ধ বিষয় রয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো কোরবানির পশু যেন সেই শ্রেণী বয়সের হয় যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা। উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা আর হলো ছাগল। এই কয়টা পশুতে আপনি কোরবানি দিতে পারবেন। এখন এদের বয়স কেমন হওয়া লাগবে? উটের বয়স হওয়া লাগবে 5 বছর। কয় বছর? গরুর বয়স হওয়া লাগবে 2 বছর। অনেকেই এই বয়সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে 2 বছর হলে অনেক সময় গরুর দাঁত উঠে যায়। আমরা দাঁত দেখে পশু ক্রয় করি, এটাই উত্তম, কারণ 2 বছরের আগে গরুর দাঁত উঠে না। অনেকে পশু ক্রয়ের ক্ষেত্রে দেখা যায় যে সে পশু ক্রয় করে নিয়ে আসছে, দেখা যাচ্ছে হাটে গিয়েছে, বলছে যে ভাই এটার বয়স 2.5 বছর হয়ে গিয়েছে, দাঁত দেখে নাই, বয়স হিসাব করছে যে 2 বছর হলে দেওয়া যায়। এরপরে আনার পরে দেখে যে তার দাঁত উঠে নাই। আসলে যে ব্যক্তি বলেছে 2.5 বছর হয়েছে, আসলে দেখা যাচ্ছে ওটা মিথ্যা কথা। তাহলে এই যে পশুর ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং এই পশুর যে আমরা কোন কোন পশুতে আপনি কুরবানি দিতে পারবেন না, কোন ত্রুটিগুলো থাকলে, বিশেষ করে কান কাটা, যে পশুর কান কাটা, এই পশু দিয়ে কুরবানি হয় না। লেজ কাটা, যে পশুর লেজ কাটা, এই পশু দিয়ে কুরবানি হয় না। শিং ভাঙ্গা, যদি মুফাসসির ইকরাম বলেছেন যদি এমন হয় জন্মে থেকে শিং ছিল কিন্তু কোনো একটা কারণে শিংয়ের 1/3 ভেঙেছে, তাহলে এই পশু দিয়েই কোরবানি হবে। আবার কিছু পশু আছে যেগুলি যার গায়ে চর্মরোগের মতো দেখা যায়, এই পশুগুলি দিয়ে কোরবানি শুদ্ধ হবে না। তাহলে এই যে কোরবানির যে পশু নির্বাচন করবেন আপনি, অবশ্যই এই বিষয়গুলি আপনাকে মাথায় থাকা লাগবে। যদি পশুর ক্ষেত্রে যদি আপনি এটা নির্ধারণ না করেন, এটা নির্বাচন না করেন, তাহলে আপনার কোরবানি শুদ্ধ হওয়ার ব্যাপারে অনেকাংশেই এটা দেখা যাবে যে আপনার কোরবানি শুদ্ধ হচ্ছে না। তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের এই পশু নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবশ্যই অবলম্বন করব। পারবো তো আমরা ইনশাআল্লাহ?